ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি শামিমা মুহিব, সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কি করে পুঁতি দিয়ে ফুলদানি তৈরি করতে হয়। এখানে আমি লিচু পুঁতি ইউজ করেছি 12 নাম্বারের, লাগবে 200 গ্রাম, আর আমি 50 নাম্বার রক সুতা ইউজ করেছি। প্রথমে সুতায় আমি 6টি পুঁতি ভরে নিয়েছি। এখন ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল তৈরি করব। আমার প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গেল। এরপর দ্বিতীয় নাম্বার লাইনে করব এক কমন 5-এর ফুল। এর জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিলাম। শেষ পুঁতিটি দিয়ে ক্রস করে দিব। এক কমন 5-এর ফুল করলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব। পুরোটা সার্কেল এভাবেই করতে হবে এক কমন 5-এর ফুল। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরতে হবে এবং ক্রস করে দিলেই হয়ে যাবে এক কমন 5-এর ফুল। আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রয়েছে 2 পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি ভরতে হবে। শেষ যে পুঁতিটি ভরেছি সেই পুঁতির মধ্যে এভাবে ক্রস করে দিয়ে আরো একটি 5-এর ফুল তৈরি করতে হবে। আর এইভাবে করে 6-এর ফুলের পুরোটা সার্কেল করে নিতে হবে। দেখুন এখানে আমার পুরোটা সার্কেল হয়েছে, তবে শেষের দিকে এসে কিভাবে করতে হবে সেটি দেখাবো। একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। তবে সবসময় আমরা সার্কেল করার ক্ষেত্রে এই কাজটি করতে হয় প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলের প্রথম পুঁতির মধ্যে সুতা ভরে নিতে হবে। আমি সেটাই করলাম। আর এর জন্য এখন আমার সুতায় রয়েছে 3 পুঁতি। 5-এর ফুল করার জন্য বাম পাশের সুতায় 2 পুঁতি ভরে ক্রস করে দিলেই হয়ে যাবে এক কমন 5-এর ফুল। আর সেই সাথেই কমপ্লিট হয়ে যাবে আমার দ্বিতীয় নাম্বার লাইনটি। এখন চলে যাব 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে এক পুঁতি কমন নেওয়া আছে। আমি এখানে এক কমন 4-এর ফুল করব। যেহেতু এক পুঁতি কমন নেওয়া আছে, সো বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিলে একটি 4-এর ফুল তৈরি হবে। একই রকম ভাবে আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিব। সুতায় এখন রয়েছে 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে ভরতে হবে 2 পুঁতি। শেষ পুঁতিটি দিয়ে ক্রস করে দিব। আরো একটি 4-এর ফুল তৈরি হলো। আবারও 4-এর ফুল করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এই সার্কেল পুরোটাই আমাকে এক কমন 4-এর ফুল করতে হবে। এখানে এখন সুতায় রয়েছে 2 পুঁতি। বাম পাশের সুতায় 2 পুঁতি ভরে ক্রস করে দিব। আরো একটি 4-এর ফুল তৈরি হয়েছে। এইভাবে করে পুরোটা সার্কেল করে নিব এক কমন 4-এর ফুল। প্রথম লাইনটি করেছিলাম 6-এর ফুল, দ্বিতীয় নাম্বার লাইন ছিল এক কমন 5-এর ফুল, 3 নাম্বার লাইন এক কমন 4-এর ফুল, যেটা এখন চলছে। শেষের দিকটা আবারও দেখাতে চলে এলাম। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব। আর প্রথম যে 4-এর ফুল করেছিলাম সেই 4-এর ফুলের প্রথম যে পুঁতিটি ছিল সেই পুঁতির মধ্যেও সুতাটি ভরে নিচ্ছি। সুতা এখন 3টি পুঁতি রয়েছে 4-এর ফুল করার জন্য, আর একটি পুঁতি লাগবে। একটি পুঁতি নিয়ে নিচ্ছি, ক্রস করে দিলাম। আপনারা চাইলে এই অংশে গিট দিয়ে আবার প্রথম থেকে কাজ শুরু করতে পারেন। কমপ্লিট হয়ে গেল আমার 3 নাম্বার লাইনটি। এখন করব 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে করব এক কমন 5-এর ফুল। একটি পুঁতি এখন যেহেতু কমন নেওয়া আছে, সো বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি ভরে ক্রস করে দিলে একটি 5-এর ফুল তৈরি হবে।
এরপর আবার একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রয়েছে এখন 2 পুঁতি। পাঁচের ফুল করার জন্য আর 3টি পুঁতি লাগবে। অ্যাজ ইউজুয়াল বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিব। একটি পাঁচের ফুল তৈরি হলো। এখানে আমার কিন্তু এখন 4 নাম্বার লাইনটি চলছে। আমি এখন করছি এক কমন পাঁচের ফুল। ডান পাশের সুতা দিয়ে আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রয়েছে এখন 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরতে হবে এবং ক্রস করে দিতে হবে। তৈরি হয়ে গেল এক কমন পাঁচের ফুল। আর একই রকম ভাবে পুরোটা সার্কেল করে নিতে হবে। শেষের দিকটা তো কিভাবে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তবুও আরো একবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব এবং সেই সাথে প্রথম যে পাঁচের ফুল করেছিলাম, পাঁচের ফুলে প্রথম যে পুঁতিটি ছিল সেই পুঁতিটির মধ্যে সুতাটি এইভাবে ভরে নিব। সুতা এখন 3টি পুঁতি রয়েছে আর পাঁচের ফুল করার জন্য 2টি পুঁতি লাগবে। আমি এখানে ক্রস না করে গিট দিয়ে দিচ্ছি, এতে করে কাজটি মজবুত হবে। আর যদি আপনাদের এই অংশে সুতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে গিট দিয়ে তারপর কেটে নিতে পারেন। এটি কিন্তু খুব সুন্দর একটি ক্যাপ তৈরি হয়েছে। আপনারা চাইলে এভাবে ক্যাপও তৈরি করে নিতে পারেন ডিজাইন করে। সে যাই হোক, এখন আমি 5 নাম্বার লাইনে চলে যাব। 5 নাম্বার লাইনে একই লাইনে 2টি সূত্র প্রয়োগ করতে হবে। 2 কমন 6 ফুল এবং করতে হবে 2 কমন 5 ফুল। এখন আমি করব 2 কমন 6 ফুল। যেহেতু আমার সুতায় একটি পুঁতি কমন নেওয়া আছে, সো সামনের দিকে আর একটি পুঁতি কমন নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে ভরছি 4 পুঁতি, ক্রস করে দিতে হবে। কমপ্লিট হলো 2 কমন 6 ফুল। এখন করব 2 কমন 5 ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2টি পুঁতি কমন নিতে হবে। যেহেতু এটি লিচু পুঁতি, এর হোলটি খুবই সরু থাকে। অ্যাজ এ রেজাল্ট আমার ঢুকাতে একটু প্রবলেম হচ্ছে। হাতের বাম পাশের সুতায় এখন 2টি পুঁতি ভরে ক্রস করে দিব। প্রথম ঘরটি করেছি 2 কমন 6 ফুল। এখন করলাম 2 কমন 5 ফুল। এরপর আবার করব 2 কমন 6 ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2টি পুঁতি কমন নিতে হবে। সুতায় এখন আমাদের রয়েছে 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি ভরতে হবে এবং ক্রস করে দিতে হবে। সুতার 2টি মাথা একসাথে করে সুতাটি টান দিব। তৈরি হয়ে গেল 2 কমন 6 ফুল। দেখুন একই লাইনে 2টি সূত্র প্রয়োগ করেছি। প্রথম করেছি 2 কমন 6 ফুল, তারপর করলাম 2 কমন 5 ফুল, তারপর করেছি 2 কমন 6 ফুল। এখন আমি করব 2 কমন 5 ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2টি পুঁতি কমন নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি ভরে এখন ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল 2 কমন 5 ফুল। একই রকম ভাবে পুরোটা সার্কেল করতে হবে। 2 কমন 6 এবং 2 কমন 5। এখানে শেষের দিকটা আর দেখালাম না, কারণ একটু আগে আমি আপনাদেরকে 2-3 বার দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি চলে যাব 6 নাম্বার লাইনে। 6 নাম্বার লাইনে দেখুন আমি এখানে 3টি পুঁতি কমন নিয়েছি। একটি 6 ফুল আর মাঝখানে একটি 5 ফুল, তারপর আবার একটি 6 ফুল। তার মানে তিনটা ফুল থেকে আমি একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। মোট 3 পুঁতি কমন নিয়েছি। এখন বাম পাশের সুতার মধ্যে 4 পুঁতি ভরে ক্রস করব। এর মানে কি হলো 3 কমন 7 ফুল। হ্যাঁ,
6 নাম্বার লাইনে এখন আমি 3 কমন 7-এর ফুলই করব আর এইভাবে পুরোটা সার্কেল করতে হবে। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যখনই আমরা 3টি পুঁতি কমন নিব অবশ্যই প্রথম 6-এর ফুল থেকে একটি পুঁতি, আমি আবারও দেখাচ্ছি, দেখুন 6-এর ফুল থেকে একটি পুঁতি কমন নিয়েছি। এখন 5-এর ফুল থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, তবে অবশ্য প্রথম একটি করার পর বাকিগুলো এভাবে মিলে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। প্রথম যখন আমরা নিব তখন আমাদেরকে 6-এর ফুল থেকে একটি পুঁতি, 5-এর ফুল থেকে একটি পুঁতি এবং 6-এর ফুল থেকে একটি পুঁতি নিয়ে মোট 3টি পুঁতি কমন নিতে হবে। এরপর আমরা 4টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে একটি 7-এর ফুল করব। এখন আবার কিন্তু ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 3টি পুঁতি কমন নিয়েছি, সুতায় আমাদের 4 পুঁতি ছিল, এখন বাম পাশের সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিলে একটি 7-এর ফুল করেছি। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 3টি পুঁতি কমন নিতে হবে। এখানে আমার 6 নাম্বার লাইনটি চলছে আর আমি এখন করছি 3 কমন 7-এর ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 3টি পুঁতি কমন নেওয়া হয়ে গেল। এখন আমাদের সুতায় রয়েছে 4 পুঁতি, যেহেতু আমি এখন 7-এর ফুল করব, সো বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিব। আর এইভাবে করে পুরোটা সার্কেল করতে হবে 3 কমন 7-এর ফুল। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম লাইন করেছিলাম 6-এর ফুল, দ্বিতীয় নাম্বার লাইন করেছিলাম 1 কমন 5-এর ফুল, 3 নাম্বার লাইন 1 কমন 4-এর ফুল, 4 নাম্বার লাইন 1 কমন 5-এর ফুল, 5 নাম্বার লাইন 2 কমন 6 এবং 2 কমন 5, 6 নাম্বার লাইন করেছি 3 কমন 7-এর ফুল। এখানে হবে 7 নাম্বার লাইনে হবে 3 কমন 7-এর ফুল, 3টি পুঁতি কমন নিয়েছি এবং সুতায় 4টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে একটি 7-এর ফুল তৈরি করেছি। এখন আবারও আমি 3টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে ভরবো 3টি পুঁতি, এখন ক্রস করে দিলে হয়ে যাবে 3 কমন 7-এর ফুল। আবারও 3টি পুঁতি কমন নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে। সুতা এখন আমাদের রয়েছে 4 পুঁতি, বাম পাশের সুতার মধ্যে এখন 3টি পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 3টি পুঁতি ভরবো এবং একই রকম ভাবে প্রথম যে 7-এর ফুল করেছিলাম সেই 7-এর ফুলের প্রথম যে পুঁতিটি আমরা নিয়েছিলাম সেই পুঁতির মধ্যেও সুতা ভরে নিতে হবে। যতবার আমরা সার্কেল শেষ করব ততবার আমাদেরকে প্রথম ফুলের সাথে এটিকে এইভাবে জয়েন করে দিতে হবে, না হলে কাজটি মিলবে না। তার মানে এখন আমাদের সুতার মধ্যে রয়েছে 5টি পুঁতি। 7-এর ফুল করার জন্য আর 2টি পুঁতি দরকার। এই অংশে আমি ক্রস না করে গিট দিয়ে দিচ্ছি, যতবার আমরা গিট দিব তত আমাদের কাজটি মজবুত হবে। এখন সুতাটি দিয়ে সামনের দিকে বা পিছনের দিকে যেদিকেই হোক একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে 1 কমন 4-এর ফুল করব। আমি সুতার বাড়তি অংশটা কেটে নিচ্ছি, নতুন করে সুতা নিয়ে নিচ্ছি, একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। এখন এইখানে একটি 4-এর ফুল করব আর 4-এর ফুল করার জন্য হাতের বাম পাশের সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। এটি আমার 8 নাম্বার লাইনটি চলছে, যেখানে আমি পুরোটা সার্কেল করব 1 কমন 4-এর ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে
সুতায় আমাদের রয়েছে এখন 2 পুঁতি। বাম পাশের সুতা দিয়ে সুতার মধ্যে 2টি পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। হয়ে গেল 1 কমন চারের ফুল। আমাদের কাজটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এভাবে করে পুরোটা সার্কেল করতে হবে 1 কমন চারের ফুল। কমপ্লিট হয়ে গেল 8 নাম্বার লাইনটি। আপনারা চাইলে এই চারের ফুল আরো 2-3 লাইন করতে পারেন, তবে আমি এখানে আর 2-3 লাইন করব না, চারের ফুল একবারই করব। এরপর 9 নাম্বার লাইনে চলে যাচ্ছি। এখানে আমি করব 1 কমন 5এর ফুল। একটি পুঁতি আমাদের কমন নেয়াই আছে, বাম পাশের সুতার মধ্যে 4 পুঁতি ভরে ক্রস করে দিয়েছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখানে আমার 9 নাম্বার লাইনটি চলছে 1 কমন 5এর ফুলের ঘর। বাম পাশের সুতার মধ্যে এখন 3টি পুঁতি ভরতে হবে এবং ক্রস করে দিব। আরো একটি কথা বলছি, আমি শুধুমাত্র বর্ডারের দিকে কালারফুল পুঁতি ইউজ করছি। আমার কাছে যা পুঁতি ছিল আমি তাই দিয়ে কালার করছি। আপনাদের যদি অন্য কোনো ডিজাইনের আইডিয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা অন্য ডিজাইন, অন্য কালারফুল পুঁতি দিয়ে আপনারা আপনাদের ফ্লাওয়ার ভাসটিকে ডিজাইন করতে পারেন। আমার কাছে যা পুঁতি ছিল আমি সেগুলো দিয়ে বর্ডার করে নিচ্ছি। একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়েছি, বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে একটি 5এর ফুল করেছি। এইভাবে করে পুরোটা সার্কেল করতে হবে। আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়েছি, সুতায় 2টি পুঁতি রয়েছে, বাম পাশের সুতার মধ্যে ভরলাম 3টি পুঁতি। এখন ক্রস করে দিচ্ছি। পুরোটা সার্কেল করতে হবে 1 কমন 5এর ফুল। দেখুন আমার ফ্লাওয়ার ভাসটি তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিওটি? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বানিয়ে অবশ্যই গ্রুপে পোস্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।